নমস্কার, শ্রী সঞ্জীবন বলছি। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে সাকুল্যান্ড গাছগুলোকে কিভাবে রাখবো তাই নিয়েই আজকের অনুষ্ঠান। আমরা সকলেই জানি যে সাকুল্যান্ড গাছ তার পাতায়, তার কাণ্ডে, তার মূলে জল জমিয়ে রাখে, তাই জন্য এর অতিরিক্ত জলের কোনো প্রয়োজন নেই। কিন্তু আবার অনেক দিন জল না দিলেও কিন্তু গাছের ক্ষতি হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, যেমন ধরুন আমি বৃষ্টি শুরু হতে এই গাছটিকে একটা শেডযুক্ত জায়গায় নিয়ে গেছিলাম। দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে, জল একদম নেই। দেখুন মাটি একেবারে, যত দূর আপনি এর আঙুল দিচ্ছেন তত দূরই শুকনো খটখটে। তার মানে এই অবস্থায় কিন্তু গাছটিকে জল দিতে হবে। আর যখনই আমরা জল দেব তখন এরকম পরিমাণেই জল দেব যেন পূর্ণভাবে গাছটিকে ভিজিয়ে জল দেব। দীর্ঘদিন পরে আমরা জল দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প জল দেব না। দেখুন আমি গাছটিকে ভালো করে জল দিচ্ছি। সাকুল্যান্ড গাছের পাতা এবং কাণ্ডে দেখুন জল এত দিয়েছি কিন্তু জল একদম লেগে নেই। আর যেখানে লেগে আছে যেন পদ্ম পাতায় জলের মতন হালকা ভেসে রয়েছে। পদ্ম পাতায় যেমন জল দাঁড়ায় না, টলটল করে, ঠিক সেরকমই জল দাঁড়িয়ে আছে। কারণ সাকুল্যান্টের পাতার ওপরে যাতে এর পাতা দিয়ে জল শোষিত না হয়, তাই জন্য এপিকিউটিকুলার ওয়াক্স, যাকে আমরা ফারিনা বলি, সেটি রয়েছে। যারা সাকুল্যান্ড গাছ করবেন তারা এই এপিকিউটিকুলার ওয়াক্সটিকে হাত দিয়ে বা বিভিন্নভাবে নষ্ট করবেন না, কারণ গাছটিকে সারভাইভ করানোর জন্য এটির খুব প্রয়োজনীয়তা আছে। অনেকে এগুলোকে হাত দেবেন না এবং কোনো কিছু দিয়ে ঘষবেন না, যাতে এই মোমটি ঠিকঠাক থাকে সেটি খেয়াল রাখবেন। আমরা এই সাকুল্যান্টের একটি সমন্বয় করেছিলাম আজ থেকে প্রায় 6-7 মাস আগে। সেই 6-7 মাস আগে আমাদের বাগানে যে ভোরে সাকুল্যান্ডগুলো ছিল, দেখুন সেই সাকুল্যান্টের ভিডিওগুলো যেগুলো আমরা সেই সময় তুলে রেখেছি। শীত আসলেই সাকুল্যান্ড প্ল্যান্ট ঘুমিয়ে পড়বে, ওটা ওর ডরম্যান্সি পিরিয়ড। সেই জন্য বর্ষাকাল কিন্তু সাকুল্যান্টের বাড়বৃদ্ধিরও একটি সময়। সেই কারণে বর্ষাকালে আমরা অতিরিক্ত জলের হাত থেকে সেই সাকুল্যান্ডগুলোকেই বাঁচাবো যেই সাকুল্যান্ডগুলো অতিরিক্ত জল পছন্দ করে না। কিন্তু এমন অনেক সাকুল্যান্ট আছে যেগুলো ওপেন ওয়েদারে থাকে, জল ভালোবাসে, জলে অতটা অসুবিধা করে না। সেই সমস্ত গাছগুলিকে আমরা বাইরে রাখতে পারি। আমাদের এক্ষেত্রে জেনে নিতে হবে আমরা কোন সাকুল্যান্টটাকে ঘরে রাখবো, কোন সাকুল্যান্টটাকে বাইরে রাখবো। আজকে আপনাদের আমি কিছু সাকুল্যান্ট দেখাবো যেগুলো আমরা বাইরেই রেখে দিই, আমরা বৃষ্টির জলেই রেখে দিই, কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না। আর তার সঙ্গে সঙ্গে দেখাবো অনেক সাকুল্যান্ট যেগুলো অবশ্যই একটি ইউভি প্রোটেক্টেড প্লাস্টিক শেডের প্রোটেকশনে রাখতে হবে, যেন বৃষ্টির জল স্পর্শ না করে কিন্তু উপযুক্ত আলো তার মধ্যে প্রবেশ করে। আমরা এই বর্ষার সময় সেই ইউভি প্রোটেক্টেড প্লাস্টিক শেডের মধ্যে গাছগুলিকে নিয়ে যাব। আর যারা ঘরে রাখছেন দীর্ঘদিন সাকুল্যান্ট, ঘরে কিন্তু খুব ভালো সাকুল্যান্ট থাকে, কিন্তু সেক্ষেত্রে তার খাদ্য উৎপাদনের জন্য একটি 30 ওয়াটের কুল ডে লাইটের এলইডি বাল্ব, মিনিমাম 30 ওয়াটের দিলে কিন্তু গাছ ওই আলোতে
খাদ্য তৈরি করে নিতে পারে। তাহলে যারা ঘরে সাকুল্যান্ট রাখছেন দীর্ঘদিন, ঘরের মধ্যেই সুন্দরভাবে বেঁচে আছে, তাদের কিন্তু ওই এলইডি আলোর ব্যবহার করবেন, যেন ঘরের মধ্যেই ও খাদ্য তৈরি করে নিতে পারে। তাতে বৃষ্টির জলের কোনো প্রশ্ন নেই, গাছ কিন্তু সুন্দরভাবে বাড়তে থাকবে। ফেব্রুয়ারি মাস থেকে আমরা যেমন গাছের রিপোর্টিং করেছি, তার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাস থেকে আমরা গাছের চারা তৈরির জন্য সাকুল্যান্টকে দিয়েছি, চারা তৈরির ব্যবস্থা করেছি। চারা তৈরির একটি অন্যতম উপায় হলো সাকুল্যান্টের পাতা থেকে চারা তৈরি। দেখুন, এই পাতাগুলি আমি ফেলেছিলাম, পাতাগুলি আর নেই, পাতা থেকে চারা হয়ে গেছে। কীরকম সুন্দর ছোট ছোট বেবি সাকুল্যান্ট। দেখুন বেবি সাকুল্যান্টগুলো, রুট তৈরি হয়ে গেছে বেবি সাকুল্যান্টগুলো। কীরকমভাবে পাতাটা রাখা হয়েছিল খেয়াল করুন। এই যে পাতাটা রেখেছিলাম, পাতার শেষ অংশ দিয়ে চারা বেরিয়ে এসছে, রুট এসে গেছে, পাতাটা পড়ে আছে, এখান থেকে চারা তৈরি হয়েছে। অসাধারণ পদ্ধতি, অঙ্গজনন, এর অঙ্গ থেকেই নতুন চারা তৈরি করে ফেলেছে। এটি একটি সাকুল্যান্ট বাড়ানোর অন্যতম উপায়, আপনারা অ্যাপ্লাই করবেন। এবারে আমরা এটাকে নতুন করে রিপোর্ট করব, বর্ষার সময় রিপোর্টিং করব, কিন্তু এই নতুন চারাগুলিকে বৃষ্টির জলে অবশ্যই রাখবো না, শেডের ভিতরে রাখবো। ব্ল্যাক অ্যালোভেরা শীতকালে আরও কালোর পরিমাণটা বাড়বে। হাওয়ারথিয়া, গ্যাস্টেরিয়া এগুলো কিন্তু অতটা বেশি জল সহ্য করতে পারে না এমন নয়, এগুলোকে আপনারা বাইরেও রাখতে পারেন, হালকা বৃষ্টিতে অসুবিধা হবে না। টানা বৃষ্টি হলে সমস্যা হতে পারে। বিশেষ করে অ্যালোর প্রজাতিগুলি তো জলের মধ্যে রেখে দেখেছি, কিছুই অসুবিধা হয় না। এগুলি হলো হার্ডি সাকুল্যান্ট। সাকুল্যান্ট কথাটা বললে এর পরিধি অনেক দূর। যে কোনো গাছের মধ্যেই, পাতার মধ্যে, কাণ্ডের মধ্যে, শিকড়ের মধ্যে জল জমিয়ে রাখলে তাকেই সাকুল্যান্ট বলে। সেক্ষেত্রে অ্যাডেনিয়াম একটি সাকুল্যান্ট। অ্যাডেনিয়াম নিয়ে দীর্ঘ প্রোগ্রাম হবে, তবু আজকে দেখাই অ্যাডেনিয়ামকে আমরা কীরকম ওপেন ওয়েদারে রেখে দিই। ওটিকে আমরা কোনো মতেই শেডের ভিতরে রাখি না, শুধু রোজি ভ্যারাইটির প্রাথমিক অবস্থায় আমরা শেডের ভিতরে রাখি, পরবর্তীকালে সেটিকেও আমরা ওপেন ওয়েদারে রাখি। এবং আমার অভিজ্ঞতায় দেখেছি যত বাইরের বৃষ্টির জলে রাখা যায় অ্যাডেনিয়াম তত আরও ভালো হয়, এর কর্ডেক্স তৈরি হয়। চলুন অ্যাডেনিয়ামগুলো একটু দেখিয়ে নিই। অ্যাডেনিয়াম ওবেসামের দেখুন কর্ডেক্সগুলো কীরকম সুন্দর তৈরি হয়েছে। পুরো বর্ষাকাল ওপেন ওয়েদারে থাকবে, এবং যত ওপেন ওয়েদারে এত বছর থেকে এসেছে কোনো দিন অসুবিধা হয়নি। সুতরাং ওপেন ওয়েদারেই এত সুন্দর কর্ডেক্স তৈরি হয়েছে। এটিও সাকুল্যান্ট এবং এটিকে আমরা ওপেন ওয়েদারেই রাখবো। এটি অ্যাডেনিয়াম ওবেসামের সিঙ্গেল পাপড়ির ফুল। অ্যাডেনিয়াম ট্রিপল পাপড়ির ফুল, এগুলি রোজি ভ্যারাইটি বলে। এগুলিতে ফুল আসছে, এগুলিকে আমরা এরকম শেডের নিচে আপাতত রেখেছি। ধীরে ধীরে আপনারা একে বাইরেও রাখতে পারেন, বাইরেও থেকে যাবে। এখন এগুলি আমাদের ওয়েদারে অ্যাক্লামেটাইজড হয়ে গেছে, অনেক মানুষই এগুলি আরও সুন্দরভাবে বাইরে রাখছেন, এবং বাইরে রাখলে কর্ডেক্সটাও অনেক বেশি শক্তিশালী হচ্ছে। এগুলি অ্যাডেনিয়াম অ্যারাবিকাম, এগুলিও সাকুল্যান্টের মধ্যে পড়ে। এগুলি ওপেন ওয়েদারে থাকবে। দেখুন এর কর্ডেক্সের শোভা। এই গাছগুলিকে ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটে আমি রেখেছি এবং যথেষ্ট ভালোই রয়েছে। যারা লেস লাইটে রাখবেন
তাদের ওয়াটারিংও লেস হবে। তার মানে যারা ঘরে সাকুল্যান্ট রাখছেন তারা জলের পরিমাণও আলোর পরিমাণ অনুযায়ী কমাবেন। যদি আলো প্রচুর আসে ঘরের কোনো জায়গায়, সেক্ষেত্রে জলের পরিমাণও বাড়বে। আলোর সঙ্গে জলের কিন্তু সাকুল্যান্টের ক্ষেত্রে খুবই সম্পর্কিত রয়েছে। বর্ষায় বাতাসে হাই হিউমিডিটি থাকার কারণে গাছে যদি মরা পাতা থাকে সেক্ষেত্রে কিন্তু গাছটি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য অতি অবশ্যই এই মরা পাতাগুলিকে আপনি আস্তে করে কেটে দেবেন কিংবা গোড়া থেকে টেনে ফেলে দেবেন। এই আমি গোড়া থেকে বার করে ফেলে দিচ্ছি। গাছটিকে মরা পাতা মুক্ত রাখতে হবে। যারা ঘরে খুব ভালোভাবে সাকুল্যান্ট করছেন তারা একে ট্রের উপরে রাখবেন। দিন 10-15 পরে পরে দেখবেন জল দেওয়ার প্রয়োজন আছে কি না। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তখন জল দেবেন। আর যদি মনে হয় যে গাছে পোকা আসছে, গাছের মধ্যে পোকা ঘোরা আমি আটকাতে চাই, তাহলে একটি অসাধারণ রেমেডি আপনাদের দিচ্ছি। এটি হলো ডায়াটোমেসিয়াস আর্থ পাউডার। এটি বিভিন্ন অনলাইনে পাওয়া যায়। এটি একটি ফসিলের থেকে তৈরি হওয়া একটি পাউডার। এই পাউডারটি গাছের ওপরে ছড়িয়ে দিন। এই পাউডার ছড়িয়ে দিলে যে কোনো পোকা থেকে আপনি গাছটিকে মুক্ত রাখতে পারবেন এবং এটি ঘরেরও হাউস হোল্ড বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারেন। ডায়াটোমেসিয়াস আর্থ পাউডার যদি ছড়িয়ে দেন তাহলে ঘরের আরশোলা থেকেও আপনি মুক্ত রাখতে পারবেন ঘরকে। এই চারাগুলিকে বর্ষার সময় যদি না বসিয়ে দিই তাহলে কিন্তু বর্ষার আর্দ্রতায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই জন্য এই চারাগুলিকে একটি হ্যাঙ্গিং বাস্কেটে বসাচ্ছি। দেখবো এবারে হ্যাঙ্গিং বাস্কেটে সাকুল্যান্ট কেমন হয়। সেই জন্য চারাগুলোকে কীভাবে বসাচ্ছি আপনারা একটু দেখে নিন। মাটির মিশ্রণ দিচ্ছি। যেহেতু ছোট চারা প্রচুর এয়ারেশন যাতে থাকে তাই জন্য কোকোপিট, বালি, পারলাইট, পাতাসার প্রায় সমান সমান দিচ্ছি। সঙ্গে দিচ্ছি কাঠকয়লার ছোট ছোট চাংস, কাঠকয়লা বা চারকোল, সেটিকে ভেঙে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এই বেবি সাকুল্যান্টগুলোকে একটি হ্যাঙ্গিং বাস্কেটে বসাচ্ছি। সবে বর্ষার শুরু, গাছগুলো খুশিতে নতুন করে বেবি তৈরি করছে। ছোট ছোট বেবিতে পটগুলি ভরে গেছে। আমরা এই মুহূর্তে এই বেবিগুলিকে আলাদা করে নেব। দেখুন, ক্লাম্প সেপারেশনের মাধ্যমে আমরা বেবিগুলিকে আলাদা করে নিচ্ছি। বেবিগুলো সব শিকড় রয়েছে। একটি গাছ থেকে কতগুলি ও নিজেই পরিপূর্ণ চারা, শিকড় সমেত চারা তৈরি করে উপহার দিয়েছে আমাকে। এমনই প্রকৃতির খেলা। আপনি যদি ওকে দেখেন ও আপনাকে দেখবে। দেখুন কটি চারা আমরা পাচ্ছি। একদম ছোট চারাটি আমরা ভাঙবো না, এটি আবার পরে বড় হবে। আবার কিছুদিন পরে আমরা আবার ভাঙব। কেমন প্রাণবন্ত সব শিকড় সমেত গাছগুলি দেখুন। প্রাণবন্ত শিকড়, মনে হচ্ছে এটি নিজেই একটি পরিপূর্ণ গাছ। এই দুটিও মায়ের কোলে এখনও বড় হোক। এই গাছটিকে আমরা রিপোর্টিং
করে দেব। বর্ষার মধ্যে সাকুল্যান্টে ওপর থেকে কোনো আলাদা করে প্রচুর সার দেবার প্রয়োজন নেই, দিলেও প্রয়োজন মতো স্লো রিলিজিং অর্গানিক ফার্টিলাইজার দেবেন। আমি তো কখনো বর্ষার সময় গাছে কেমিক্যাল সার দেওয়ার কথা রেকমেন্ড করিই না। সাকুল্যান্টকে এই বর্ষায় সুন্দর রাখার আরেকটি উপায় বলে দিচ্ছি। আপনি যখন বৃষ্টি হবে বাইরে সেই বৃষ্টির জলটিকে কালেক্ট করুন, রেইন ওয়াটার কালেক্ট করে সেই জলটিকে সাকুল্যান্টের গোড়ায়, যখন গাছের জলের দরকার হবে সাকুল্যান্টের গোড়ায় দিন। এবং এই রেইন ওয়াটারের মধ্যে ভগবানের জল, এমন কিছু ম্যাজিক আছে যে গাছ খুশিতে ভরে উঠবে। তার পিএইচ, গাছের জন্য যা দরকার তা আছে, তার সঙ্গে সঙ্গে আছে বিভিন্ন রকমের মিনারেলস। বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে গাছ জানিয়ে দেবে যে আমি খুশি। প্ল্যান্ট কিংডম সমুদ্রের মতন একটি বিষয়। এটি ছোট্ট ভিডিওতে অনেক কিছু বলা সম্ভব নয়। পরপর ভিডিওগুলো ফলো করুন, আস্তে আস্তে অনেকটা জানা হয়ে যাবে। আমরাও এখনও জানছি, জানার কোনো শেষ নেই। বর্ষার সময় সাকুল্যান্ট গাছ কিভাবে রাখবেন তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশিতে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।